জন্য অসংখ্য ধন্যবাদ। আমি উত্তম আপনাদের মাঝে বারে বারে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থাপন করে থাকি। আজকে একটু ব্যতিক্রমী একটু ভিডিও আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের বহুল প্রচলিত এবং প্রয়োজনীয় কয়েকটা শব্দ আছে, যেমন হচ্ছে গ্রীষ্ম এবং গ্রীষ্ম, পদ্ম, পদ্ম। এই যে উচ্চারণের মধ্যে যে একটা সমস্যা থাকে অনেকের মাঝে, হয়তো আপনারা জানেন, কোনো কারণে ভুলে গেছেন সঠিক উচ্চারণ বিধিটা, সেই বিষয়ে আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দাঁড় করাবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তবে আমি আমার তথ্য আমার আলোকে আমি উপস্থাপন করব। যদি আপনাদের এর চেয়েও কোনো বেটার কনসেপ্ট থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো এটা ক্লিয়ার কনসেপ্ট নিতে হলে, গ্রীষ্ম আর গ্রীষ্ম উচ্চারণে ক্লিয়ার কনসেপ্ট নিতে হলে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আগে আসতে হবে আমাদের ফলা সম্পর্কে বেসিক কনসেপ্ট। বাংলা ব্যঞ্জন বর্ণে ফলা হচ্ছে 6টি, ফলা চিহ্ন কয়টি? 6টি। তার মধ্যে আমরা আজকে কথা বলবো ম ফলার উচ্চারণ বিধি নিয়ে। ম ফলার উচ্চারণ বিধি, কোথায় কোথায় ম ফলার উচ্চারণ থাকে এবং কোথায় অনুচ্চারিত হয় সেই বিষয়ে ক্লিয়ার করতে হবে। যেমন আমরা এখানে বলছি যে দেখেন, জন্ম, জন্ম, এখানে উচ্চারণ হচ্ছে জন্ম, অর্থাৎ এখানে ম ফলা বা ময়ের উচ্চারণটা আসতেছে, বাট গ্রীষ্মে বলা উচ্চারণটা হচ্ছে, সঠিক উচ্চারণ হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম, অর্থাৎ এখানে ম ফলার উচ্চারণটা নাই। এখানে আবার খেয়াল করে দেখেন পদ্ম, পদ্ম, কিন্তু অনেকে আমরা পদ্ম বলি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা শব্দে লাস্টে কিন্তু ম ফলা যুক্ত হয়েছে এবং ময়ের উচ্চারণটা আছে, ম ফলার উচ্চারণটা আছে, আবার নেই। এখন প্রশ্নটা হচ্ছে কেন? অবশ্যই এর মধ্যে কোনো কারণ আছে। হ্যাঁ, কোথায় কোথায় উচ্চারিত হয় এবং কোথায় কোথায় উচ্চারিত হয় না সেটা ক্লিয়ার করতে পারলেই আশা করি একেবারে ডান। তো চলেন আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে যে ম ফলার উচ্চারণ কোথায় কোথায় হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে গ, ইম, মূর্ধন্য, দন্তন্য, ল, ম, এই 6টি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ম ফলা যুক্ত হয় তবে সেক্ষেত্রে ময়ের উচ্চারণ বজায় থাকবে। কি বললাম? গ, ইয়, অর্থাৎ মূর্ধন্য, দন্তন্য, ল। তাহলে উপরোক্ত বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে। যেমন যদি আমরা গয়ের সাথে ম ফলা যুক্ত করি, এরকম শব্দ যেমন বাগ্মী, বাগ্মী, যুগ্ম, যুগ্ম, কারণ গয়ের সাথে ম ফলা যুক্ত হয়েছে, এই জন্য ময়ের উচ্চারণটা আছে। অনুরূপভাবে যদি দন্তা নয়ের সঙ্গে ম ফলা যুক্ত হয়, যেমন ষান্মাসিক, ষান্মাসিক, ময়ের সাথে আবার যদি ম ফলা যুক্ত হয়, যেমন হচ্ছে সম্মান, উচ্চারণটা হচ্ছে সম্মান, অর্থাৎ ময়ের উচ্চারণটা রয়ে গেছে। আরও যদি বলি লয়ের সঙ্গে, লয়ের সাথে ম ফলা যদি যুক্ত হয় তখন হচ্ছে যেমন বাল্মীকি, তার মানে এখানে ময়ের উচ্চারণ আছে। তারপরে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় কোথায় আমাদের ম ফলার বা ময়ের উচ্চারণ হচ্ছে, অর্থাৎ উপরোক্ত এই 6টা বর্ণের সঙ্গে যুক্ত হলে। এখন প্রশ্নটা হচ্ছে যেমন গ্রীষ্ম, অর্থাৎ এই গ্রীষ্ম বানানে ম ফলার উচ্চারণ নাই, তাহলে কোথায় ম ফলা উচ্চারিত হয় না? কোথায় উচ্চারিত হয় এটা জানলেই তো আমি কোথায় উচ্চারিত হয় না তার মধ্যে একটু কথা বলি। সেটা হচ্ছে দেখেন যে বাংলা ব্যাকরণ অনুপাতে বা বইয়ের বিভিন্ন তথ্য দেওয়া আছে যে শব্দের আদিতে, মধ্যে এবং শেষে যদি ম ফলা যুক্ত হয় তবে সেক্ষেত্রে উচ্চারিত হয় না। তো এই কথাটার থেকে আমার মনে হয় যে কোথায় উচ্চারিত হয় এটা জানার পর বাদ বাকিগুলি আমরা ওই সূত্রে ফেলালে ক্লিয়ার হয়ে। যেমন হচ্ছে দেখেন যে ম ফলা কোথায় অনুচ্চারিত হয়, সেই এগুলো ক্ষেত্রে মানে নিম্নলিখিত এই শব্দগুলোর সাথে ম ফলা উচ্চারিত হবে না, তবে একটু সামান্য নাসিক্য প্রভাবিত হয়ে ওঠে ওই শব্দের সঙ্গে। যেমন হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম, অর্থাৎ এই মূর্ধন্যয়ের সঙ্গে ম ফলা যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে তো ওই উক্ত 6টা বর্ণ কিন্তু নাই, ব্যঞ্জন বর্ণ নাই, তার সাথে কি আছে? মূর্ধন্য স, যার কারণে এইখানে মর উচ্চারণটা না হয়ে গ্রীষ্ম, গ্রীষ্ম, গ্রীষ্ম। আচ্ছা, তারপরে পদ্ম, তাহলে পদ্ম অর্থাৎ দয়ের সাথে ম ফলা যুক্ত, যার কারণে এখানে উচ্চারণ হচ্ছে পদ্ম। স্মরণ, স্মরণ, এই যে স্মরণ, তার দন্তা শয়ের সাথে ম ফলা যুক্ত, র মূর্ধন্য, তার মানে এখানে ময়ের উচ্চারণটা অনুচ্চারিত রয়ে গেছে। যেমন শ্মশান, স্মারক, স্মারকের উচ্চারণটা স্মারক, তার মানে এই ময়ের কোনো উচ্চারণটা নেই। যেমন রশ্মি, রশ্মি কিন্তু আমরা অনেকেই বলে থাকি, কিন্তু রশ্মি হবে না, রশ্মি, রশ্মি, অর্থাৎ এখানে ম ফলা অনুচ্চারিত রয়ে গেল বা ময়ের উচ্চারণটা থাকলো না। কেন থাকলো না সেটা আমরা বুঝি। তাই আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে যে এই 6টা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে, অর্থাৎ এই 6টা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ম ফলা যুক্ত হয় তাহলে আপনি বলবেন যে
ময়ের উচ্চারণ থাকবে, আর অধিকাংশ ক্ষেত্রে হয় না। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন সঠিক ক্লিয়ার ধারণা নিয়ে এসেছি যে উচ্চারণ হবে গ্রীষ্ম, পদ্ম। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর চেয়ে যদি বেটার কোনো কনসেপ্ট আপনাদের মাঝে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুল করবেন আর কি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই।